Welcome back to my another spoken English class. How are you, my friends? I hope you are fine. Do you want to learn spoken English? If you want to learn spoken English, প্র্যাকটিস করুন, নিয়মিত প্র্যাকটিস করুন। প্র্যাকটিস যত করবেন ইংরেজিতে কথা বলাটা তত সহজ হবে। যেহেতু আমরা ইংরেজিতে খুবই দুর্বল, আমরা ইংরেজিতে কথা বলার চেষ্টা করি না, যার কারণে আমাদের ইংরেজি মুখ দিয়ে আসতে চায় না। কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারি যদি আমরা নিয়মিত প্র্যাকটিস করি। তাই প্র্যাকটিস করুন নিয়মিত, ইংলিশ হবে পানির মতো। আর আমরা যারা ইংরেজিতে দুর্বল আছি, লজ্জার কিছু নেই, ভয়েরও কিছু নেই, কারণ আমরা ইংরেজিতে দুর্বল। কথা বলতে গেলে আমাদেরকে ভুল হবে, গ্রামার ভুল হবে, নয়তোবা ওয়ার্ড মিনিং ভুল হবে, নয়তোবা উচ্চারণে কিছু ভুল হবে। তাই বলে কি আমরা কথা বলার চেষ্টা করব না? আমরা কথা বলার চেষ্টা করব, ইনশাল্লাহ আমরাও ইংরেজিতে কথা বলতে পারবো। আজকে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স, ঠিক আছে? এই তিনটা টেন্সের বাক্য গঠন শিখব, কিভাবে বাক্য তৈরি করা হয়, কিভাবে সহজে বাক্য বানানো যায় এবং কিভাবে আমরা নিয়মিত প্র্যাকটিস করতে পারি। প্রেজেন্ট টেন্সে লিখছি আই অ্যাম। দেখো ছোট ছোট বাক্য, ঠিক আছে? বড় বাক্য বানানোর দরকার নেই, ছোট ছোট বাক্য নিয়ে আমরা প্রথমে চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আমরা বড় বাক্য বানাতে পারবো। আমি হই আই অ্যাম, আমি হই কি আই অ্যাম, অথবা আমি আছি আই অ্যাম। আমি আছি ইংরেজি কি আই অ্যাম, অথবা আমি আছি আই অ্যাম, আর আমি হই আই অ্যাম। আমি আছি আই অ্যাম, আমি ছিলাম আই ওয়াজ, আমি ছিলাম আই ওয়াজ, আমি থাকবো আই শ্যাল বি অথবা উইল বি, শ্যাল বি অথবা উইল বি। আমার একটা কলম আছে আই হ্যাভ এ পেন, আমার কলম আছে আই হ্যাভ এ পেন। এখানে আইটাই দেখো, আইটার বাংলা শব্দটা কি হলো? আমার হয়ে গেল। কিন্তু উপরে পড়ছিলাম কি আই অর্থ আমি, কিন্তু এখানে আই অর্থ আমার। আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। আই আমার একটা কলম আছে আই হ্যাভ এ পেন, আমার একটা কলম ছিল আই হ্যাড এ পেন, আমার একটা কলম থাকবে আই উইল হ্যাভ এ পেন, আই উইল হ্যাভ এ পেন, মানে আমার একটা কলম থাকবে, এর জাতীয় কিছু বুঝাচ্ছে, ঠিক আছে? কিন্তু মেন জিনিস হলো আমার একটা কলম আছে আই হ্যাভ এ পেন, আমার একটা কলম ছিল আই হ্যাড এ পেন, আমার একটা কলম ছিল আই হ্যাড এ পেন। আমার একটা মোবাইল আছে আই হ্যাভ এ মোবাইল ফোন, আমার একটা মোবাইল ফোন ছিল আই হ্যাড এ মোবাইল ফোন। আমি করি আই ডু, আমি করি আই ডু। আমি করেছিলাম আই ডিড, আমি করেছিলাম আই ডিড। আমি করিব আই উইল ডু, আই উইল ডু। আমি করিব আই উইল ডু। তাহলে একেবারে সহজ বাক্যগুলো, বাংলার একেবারে সহজ বাক্য, যেমন আমি করি অথবা আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। আর কাজটি যদি বাদ দাও তাহলে আমি করি আই ডু। তাহলে সাবজেক্টে হলো কি আই, আর ভার্ব হলো কি প্রেজেন্ট টেন্সের ভার্ব হলো কি ডু। আমি করি আই ডু। আর আমি যদি বলি যে আমি কাজটি করি আই ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করেছিলাম আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম আই ডিড দ্য ওয়ার্ক। আমি কাজটি করিব আই উইল ডু দ্য ওয়ার্ক, আই উইল ডু দ্য ওয়ার্ক। এখন আমি পরিবর্তে যদি তিনি কাজটি করেন, সে কাজটি করেন, তখন কি হবে? হি ডাজ দ্য ওয়ার্ক। তিনি কাজটি করেন, হি ডাজ দ্য ওয়ার্ক। এখানে ভার্বের সাথে মূল ভার্বটার সাথে ইএস যোগ হয়েছে, ঠিক আছে? তখন দিয়ে যে তিনি, রহিম, করিম, বাদল, মেঘারাজ, এইগুলো সবগুলো কি নাম। নামের সাথে নাম যদি নাম হয় তাহলে তো ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়, ঠিক আছে? যেমন তিনি কাজটি করেন, তিনি কাজটি করেন, হি ডাজ দ্য ওয়ার্ক। তিনি কাজটি করেছিলেন, হি ডিড দ্য ওয়ার্ক, হি ডিড দ্য ওয়ার্ক। এখানে 2 নং ভার্ব, কোনো পরিবর্তন হবে না। 2 নং ভার্ব সবসময় 2 নং ভার্বেই থাকবে, ঠিক আছে? এটা সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার হলো 2 নং ভার্ব থাকবে, আর 1 নং সাবজেক্ট, ফার্স্ট পারসন হলো 1 নং ভার্ব থাকবে।
আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। তিনি কাজটি করেছিলেন, হি ডিড দ্য ওয়ার্ক। আমি কাজটি করিব, আই উইল ডু দ্য ওয়ার্ক। সোহরাব কাজটি করিবে, সোহরাব উইল ডু দ্য ওয়ার্ক। আমি যাই, আই গো। আমি যাই, আই গো। একটু বাক্যটা একটু বড় বানানোর চেষ্টা করি। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এটা পাস্ট টেন্সে কী হবে? আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে যাইব, আই উইল গো টু স্কুল। আই উইল গো টু স্কুল। সোহেব স্কুলে যায়, সোহেব গোজ টু স্কুল। সোহেব গোজ টু স্কুল। আর টোকিং ক্ষেত্র যদি আমরা নতুন একেবারে কিছু পারি না, কোনো সমস্যা নেই, সোহেব গো টু স্কুল। মনের ভাব প্রকাশ করা হয়ে গেছে, সোহেব গো টু স্কুল। মনের ভাব প্রকাশ করা হয়ে গেছে, আপনি বললেন, আমি বুঝতে পারছি। কিন্তু গ্রামার কি বলে যে এখানে মেন ভার্বটার সাথে অ্যাজ বা ইএস যোগ করতে হবে। সোহেব স্কুলে যায়, সোহেব গোজ টু স্কুল। সোহেব স্কুলে গিয়েছিল, সোহেব ওয়েন্ট টু স্কুল। সোহেব ওয়েন্ট টু স্কুল। এখানে 2 নং ভার্ব যেটা আছে মানে প্রেজেন্ট পাস্ট টেন্সের মূল ভার্বটা কোনো পরিবর্তন হবে না। সাবজেক্ট যদি থার্ড পার্সন হোক, সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হোক, অথবা সেকেন্ড পার্সন হোক, পাস্ট টেন্সের ভার্বটা সবসময় একটাই থাকবে। তো আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে যাইব, আই উইল গো টু স্কুল। আমি স্কুলে যাইব, আই উইল গো টু স্কুল। সোহেব স্কুলে যায়, সোহেব গোজ টু স্কুল। সোহেব স্কুলে গিয়েছিল, সোহেব ওয়েন্ট টু স্কুল। সোহেব স্কুলে যাইবে, সোহেব উইল গো টু স্কুল। নেক্সট, খাওয়া ইংরেজি কি? ইট। খাওয়া ইংরেজি কি? ইট। আমি খাই কি হবে? একেবারে সহজ, কিন্তু আমার সাথে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ সহজ হবে। আমি খাই, আই ইট। আমি কি খাই সেটা পরে বলতেছি, ঠিক আছে? আমি খাই, আই ইট। আমি খেয়েছিলাম, আই অ্যাট। ইটের 2 নং ভার্ব কি? পাস্ট টেন্স হলো অ্যাট, এ টি ই, অ্যাট। আমি খাই, আই ইট। আমি খেয়েছিলাম, আই অ্যাট। আর আমি খাইব, আই উইল ইট। আমি খাইব, আই উইল ইট। এই যে খাইব, ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার টেন্সের সাথে সব সময় শ্যাল বা উইল ব্যবহার করতে হবে। কার সাথে? ভার্বের আগে, আবার সাবজেক্টের পরে। আমি খাইব, আই উইল ইট। এই সাবজেক্টের পরে উইল ব্যবহার করলাম, আর মেন ভার্বের আগে উইল ব্যবহার করলাম। শোয়েব খাইবে অথবা শোয়েব ভাত খাইবে, ঠিক আছে? শোয়েব ভাত খায়, শোয়েব ভাত খায়। শোয়েব ইটস রাইস। শোয়েব ইটস রাইস। এনে ভার্বের সাথে কি হলো? এস যোগ করতে হলো, এস উচ্চারণ করতে হলো, ইটস রাইস। আর যদি আপনি কেউ যদি বলে ফেলে যে শোয়েব ইট রাইস, ভুল হবে না? কিসের ভুল? আমরা তো টোকিং করতেছি, আমরা টোকিং শিখতেছি, উই আর লার্নিং। আমরা একেবারে মানে কি, আমরা প্রাথমিক পর্যায়ে। মনের ভাব প্রকাশ করার জন্য যতটুকু দরকার, সোহেব ইট রাইস বলে ফেলো, সমস্যা নেই। কিন্তু সঠিক এবং সুন্দরভাবে বলতে গেলে কি বলতে হবে? সোহেব ইটস রাইস। সোহেব ভাত খায়। সোহেব ভাত খেয়েছিল, সোহেব অ্যাট রাইস। এখানে কোনো অ্যাস বা ইএস ব্যবহার করতে হবে না। শোয়েব ভাত খাইবে, শোয়েব উইল ইট রাইস। শোয়েব উইল ইট রাইস। আমি হাঁটি, আই ওয়াক। আমি প্রতিদিন হাঁটি, আই ওয়াক এভরিডে। আমি প্রতিদিন হেঁটেছিলাম, আই ওয়াকড এভরিডে। এখানে ভার্বের সাথে ইডি ব্যবহার করা হয়েছে। কিসের জন্য? এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। 1 নং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি ছিল? ওয়াক। আর 2 নং ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে কি হলো? ওয়াকড। আই ওয়াকড এভরিডে। আমি প্রতিদিন হাঁটি। আমি প্রতিদিন হাঁটিব, আই উইল ওয়াক এভরিডে। আমি প্রতিদিন হাঁটিব, আই উইল ওয়াক এভরিডে। জাঙ্গা প্রতিদিন হাঁটে। জাঙ্গা একজনের নাম, তাহলে এটার সাথে কি হবে? জাঙ্গা ওয়াক্স। জাঙ্গা ওয়াক্স এভরিডে। জাঙ্গা প্রতিদিন হেঁটেছিল, জাঙ্গা ওয়াক এভরিডে। জাঙ্গা প্রতিদিন হাঁটিবে, জাঙ্গা উইল ওয়াক এভরিডে।
আমি কথা বলি, স্পিক অত কথা বলা, টক অত বলা। আমি বলি আই টক, আমি বলেছিলাম আই টকড, আমি বলিব আই উইল টক, আমি বলিব আই উইল টক। তাহলে তিনি বলেন হি টকস, তিনি বলেন হি টকস, তিনি বলেছিলেন হি টকড, তিনি 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 বলিবেন হি উইল টক। এইভাবে আমাদেরকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, নিয়মিত চর্চা করতে হবে। আপনি আপনার বন্ধুদের সাথে কথা বলার চেষ্টা করতে হবে, তাহলে ইংরেজিতে যে ভয়টা, উচ্চারণের ভয় অথবা গ্রামাটিক্যালের ভয় অথবা বাক্য বানানোর যে একটা ভয় যে আমাদের হবে কি, কথাটা বললে হবে না হবে না, এই লজ্জাটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমাদেরকে ইংরেজিতে কথা বলা শিখতে হবে। উই হ্যাভ টু লার্ন স্পিক ইন ইংলিশ। আমাদেরকে ইংরেজিতে কথা বলা শিখতে হবে। এখন যদি কথা বলতে যাই, যদি কোথাও যদি ভুল হয় তাহলে ভুল হোক, কিন্তু ইংরেজিতে কথা বলা আমরা ছাড়বো না। ইনশাআল্লাহ ইংরেজিতে আমরা কথা বলবো। আমি দেখি, দেখে ইংরেজি কি সি, দেখে ইংরেজি কি সি। তাহলে আমি দেখি আই সি, আমি একটা পাখি দেখি আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখি আই সি এ বার্ড। আমি একটা পাখি দেখেছিলাম আই স এ বার্ড। এই দেখেছিলাম ইংরেজিটা হলো গেল কি পাস্ট ইনডিফিনিট টেন্স, এস এ ডব্লিউ স। আই সি আমি দেখি, আই স আমি দেখেছিলাম। আমি দেখিব আই উইল সি, আমি একটা পাখি দেখিব আই উইল সি এ বার্ড। সোহেব একটা পাখি দেখে, সোহেব সিজ এ বার্ড। সোহেব একটা পাখি দেখেছিল, সোহেব স এ বার্ড। সোহেব একটা পাখি দেখিবে, সোহেব উইল সি এ বার্ড। আমি একটা পাখি দেখি আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম আই স এ বার্ড, আমি একটা পাখি দেখিব আই উইল সি এ বার্ড। মনে থাকবে? এভাবে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরিডে। আপনাদের প্রতিদিন চর্চা করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। আই গেট আমি পাই, গেট অর্থ হচ্ছে কি পাওয়া, গেট অর্থ কি পাওয়া। তাহলে আমি পাই আই গেট, আমি পেয়েছিলাম আই গট, আমি একটা মেসেজ বার্তা পেয়েছিলাম আই গট এ মেসেজ, আমি একটা বার্তা পেয়েছিলাম। কার থেকে? ফ্রম সোহেব, সোহেবের কাছ থেকে আমি একটা বার্তা পেয়েছিলাম আই গট এ মেসেজ ফ্রম সোহেব। তাহলে বাক্যটা কতটুকু বড় হয়ে গেল? আমি একটা বার্তা পেয়েছিলাম সোহেবের কাছ থেকে, আই গট এ মেসেজ ফ্রম সোহেব। আমি একটা বার্তা পাইব, আই উইল গেট, গেট অর্থ পাওয়া, আই উইল গেট আমি পাবো এ মেসেজ ফ্রম কোম্পানি, আমি কোম্পানি থেকে একটা মেসেজ বার্তা পাবো, মেসেজ অর্থ কি বার্তা পাবো। তাহলে আমি পাই আই গেট, আমি পেয়েছিলাম আই গট, আমি পাইব আই উইল গেট। তানহা পায়, তানা গেটস, তানা গেটস। ওই যে বললাম না যে প্রেজেন্ট টেন্সের সাথে মূল ভার্বের সাথে এস বা ইএস ব্যবহার করতে হবে কখন? যখন ভার্বগুলো সাবজেক্টগুলো যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে, সাবজেক্টগুলো যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে। আমি কিন্তু প্র্যাকটিস করাচ্ছি, এই প্র্যাকটিসের মধ্যেই কিন্তু আমার থার্ড পারসন সিঙ্গুলার আসতেছে। থার্ড পারসন সিঙ্গুলার নিয়ে কোনো ক্লাসের দরকার নেই, প্র্যাকটিস করতে হবে, তাহলে ইনশাল্লাহ সহজ হবে। আমি নেই, নেওয়া ইংরেজি কি টেক, নেওয়া ইংরেজি কি টেক। আমি একটা কলম নেই আই টেক এ পেন, আমি একটা কলম নেই আই টেক এ পেন। আমি একটা কলম নিয়েছিলাম, টেকের 2 নং ভার্ব অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স কি টুক, আই টুক এ পেন। আমি একটা কলম নিব আই উইল টেক এ পেন, আই উইল টেক এ পেন। তাহলে একটু দ্রুত বলার চেষ্টা করি। আমি একটা কলম নিই আই টেক এ পেন, আমি একটা কলম নিয়েছিলাম আই টুক এ পেন, আমি একটা কলম নিব আই উইল টেক এ পেন। সোহেব একটা কলম নেয়, সোহেব টেক, টেক হবে না, টেকের সাথে এস অর্থ এস মানে টেক্স হবে, সোহেব টেক্স এ পেন। সোহেব একটা কলম নেয়, সোহেব একটা কলম নিয়েছিল, সোহেব টুক এ পেন। সোহেব একটা কলম নিবে, সোহেব উইল টেক এ পেন। আমি একটা মোবাইল নেই আই টেক এ পেন, সোহেব একটা মোবাইল নেয়, সোহেব টেক্স এ পেন। আমি একটা মোবাইল নিয়েছিলাম আই টুক এ মোবাইল, সোহেব একটা মোবাইল নিয়েছিল, সোহেব টুক এ মোবাইল। জাঙ্গা একটা মোবাইল নেবে, জাঙ্গা
উইল টেক এ মোবাইল, জাঙ্গা একটা মোবাইল নেবে, জাঙ্গা উইল টেক এ মোবাইল। আমাদেরকে এইভাবে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আমি জানি আমাদের অনেক ভুল হয়, কথা বলতে গেলে অনেক ভুল হয়। কারণ হলো কি, আমরা আমাদের প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলে শতকরা ৮০-৮৫ জন স্টুডেন্ট আমরা ইংরেজিতে কখনো কথা বলার চেষ্টা করি নাই। যারা মেধাবী ছাত্র ছিল তারা মাশাআল্লাহ, যারা মেধাবী আল্লাহ তাদেরকে মেধা দিয়েছেন, তারা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারেন অথবা কথা বুঝতে পারেন অথবা কথা বলার মতো তাদের অ্যাবিলিটি আছে। কিন্তু আমরা যারা মেট্রিক পরীক্ষা পাশ করলাম, IE/BA পাশ করলাম, কিন্তু শতকরা ৮৫ জন স্টুডেন্ট আমরা নিয়মিত ইংরেজিতে কথা বলতে পারি না, চর্চা নাই। উই ডোন্ট হ্যাভ প্র্যাকটিস, আমাদের কি নাই, চর্চা নাই। উই হ্যাভ টু প্র্যাকটিস, আমাদেরকে চর্চা করতে হবে, তাহলে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো ইনশাল্লাহ। দেখা হবে নতুন অন্য কোনো ক্লাসে। ভালো থেকো।